কি হয়েছে? সাপ হয়ে পড়ছে ওয়াজ শুনতে। আর যদি কোনো বিষয়ে মোহাব্বত হয়, মোহাব্বতের সাথে কাজ কঠিন সহজ হয়। এ কারণেই আল্লাহ পাকের হুকুম মানা অথবা নবীর ইত্তিবা করা, এটার জন্য আগে হৃদয়ে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতের ঈমানকে জায়গা দিতে হয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের হৃদয়ে সর্বোচ্চ একটা মোহাব্বত জমা থাকে, যেটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন কারোর হৃদয়ে মোহাব্বত জমা হয়, তখন আল্লাহর হুকুম মানা তার জন্য সহজ হয়। সেম নবীজির অনুসরণ অনুকরণ পরিপূর্ণ করে কামেল মুমিন হওয়া তখন সহজ হয় যখন নবীর মোহাব্বত উম্মতের হৃদয়ে সর্বোচ্চ হয়। মোহাব্বত হইলে তখন নবীর অনুসরণ করতে কোনো কষ্ট হয় না। এই কারণে আল্লাহর রাসূল কামেল ঈমানের শর্ত দিছেন, মোহাব্বতের শর্ত। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ ঈমানের জন্য নবীর মোহাব্বতের পরিপূর্ণতার শর্ত। যদি কামেল মোহাব্বত নবীর জন্য কারোর হৃদয়ে হয়, তখন সে কামেল মুমিন হয়। কারণ কামেল মোহাব্বত না হইলে নবীর কামেল ইত্তিবা করা তার জন্য সম্ভব হবে না। বোঝার জন্য উদাহরণ, যেমন পৃথিবীতে কিছু কঠিন কাজ আছে, কঠিন কাজ, যে সকল কঠিন কাজ দুনিয়াতে আছে তার ভেতরে একটা কঠিন কাজ হলো সন্তান লালন পালন করা। এটা একটা কঠিন কাজ। এই কঠিন কাজটা আল্লাহ তাআলা দুনিয়াতে মা বাবার দ্বারায় সম্পাদন করেন। এই সন্তানের প্রতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ভালোবাসা মা বাবার হৃদয়ে দান করেন আগে। যেই মোহাব্বতের কারণে নিজে না খেয়ে সন্তান খাওয়ানো, নিজে কষ্ট করে সন্তানরে আরাম দেওয়া, সন্তানের সুবিধা নিজের অসুবিধাকে সুবিধা বানায় নেওয়া, এটা মা বাবার জন্য সম্ভব হয়। কারণ হলো আল্লাহ যে মোহাব্বত দিছেন আগে, মোহাব্বতের কারণে কঠিন কাজ সহজ হয়ে যায়। এই মোহাব্বতের ভাগ বাটোয়ারা করতে গিয়ে আল্লাহ তাআলা মারে মোহাব্বতটা বেশি দিচ্ছেন। এ কারণে সন্তান লালনের কঠিন কাজগুলা মাই আঞ্জাম দেয়। পৃথিবীতে সন্তানের মোহাব্বত মারে বেশি দেওয়ার কারণে পৃথিবীতে মায়েরা সন্তানের জন্য কষ্ট হইয়া অতিষ্ঠ হয় না, কখনো কষ্ট কইরা অতিষ্ঠ হয় না। কিন্তু পুরুষরা, বাপেরা কিন্তু অতিষ্ঠ হয়। বাপেদের কোলে যদি সন্তান সাজায়া দেওয়া হয়, আর যদি কোনো রকমের সন্তানটা খালি পেশাব করে দেয়, তাইলে জাকি দিয়া বলবে যে তোমার বাচ্চা নাও, এটা আমার কোলে সুবিধার না। কারণ কি? মোহাব্বতের তীব্রতা নাই। কিন্তু মার কোলে পায়খানা করলেও বারবার মা ধৌত করে পরিষ্কার করে চুমা খায়, কখনো বলে না যে বাচ্চাটা কেউ নেও, অন্যকে দেয় না। কারণ কি? মোহাব্বতের তীব্রতা। এই মোহাব্বত দান করেছেন আল্লাহ তাআলা নিজে। এ কারণে আল্লাহ কয়, মোহাব্বত আমি বেশি দিছি, তো হক মায়ের আদায় করবি বেশি। মোহাব্বতের হক আছে না, মোহাব্বতের কারণে কষ্ট করে বেশি। আপনার আমার কোলে যদি কোনো বাচ্চা দেয়, এই বাচ্চাটা আপনি আমি বেশি সময় রাখতে পারুম না। বাচ্চার সাথে মার মোহাব্বত, মায়ের সাথে বাচ্চার মোহাব্বত। আপনি আমি 10 মিনিট রাখার পরে কারোর কাছে দিয়ে দিব, কিন্তু মা
সন্তান নিজের থেকে এক মুহূর্তের জন্য আলোক করে না, বিচ্ছিন্ন করে না, মহব্বতের কারণে। বাদ্যানী মহিলাদেরকে দেখবেন মাথায় বোঝা নিয়ে যায়, কিন্তু তখনও সন্তান তার পিঠেই বাঁধা আছে। বিমানবন্দরের বিমানে যখন ভ্রমণ করে, বাপ মা দুইজনই বিমানে ভ্রমণ করতেছে, মনে করেন সন্তান সাথে আছে, এই সন্তান বাপের কোলে থাকে না, মার কোলে থাকে। এ কারণেই বিমানের ভেতরে যে ছোট্ট টয়লেটটা আছে, এই টয়লেটের ভেতরেও ছোট্ট বাচ্চা বসায় রাখার একটা ট্রে বানানো আছে, যেন কোনো মা ভেতরে বাচ্চা নিয়ে ঢুকলেও বাচ্চাকে শোয়ায় রাখতে পারে, বসায় রাখতে পারে। মানে বাথরুম করার সময়ও তার সাথেই তার বাচ্চাটা থাকবে, কারণ এই বাচ্চাকে ভালোবাসা দেওয়ার মতো যোগ্যতা এ আকাশের উপরে মা ছাড়া বাপের নাই। এ কারণে বাথরুমের ভেতরেও মায়েদের জন্য বাচ্চা শোয়ানোর একটা ট্রে বানানো আছে বিমানের ভেতরে। সিলেটের অঞ্চলে যদি যান তো দেখবেন মহিলারা তারা পাহাড়ের উপরে কাজ করতেছে, পাতা কাটতেছে রোদ্রের ভেতরে, কিন্তু তখনও দেখা যাবে তার সন্তান তার পিঠেই আছে। এইভাবে বছরের পর বছর সন্তানের সুবিধায় মা খায়, আর সন্তানের অসুবিধায় মা না খায়া থাকে। যে জিনিস খাইলে সন্তানের ক্ষতি হবে ওইটা মা খায় না, আর যেটা না খাইলে সন্তানের ক্ষতি হবে ওটা কষ্ট করে খায়। এ কারণে দেখা যায় নাক ধইরা কালো জিরা গুলি বানায় গিলা খায়ালায়, গন্ধ নাকে না যায়, তারপরেও খায়। কেন? সন্তান দুধ পাবে, সন্তানের উপকার হবে। দুধের সাথে খাবার আসর করতে পারে, এ কারণে ওই খাবার খায় না যে খাবার খাইলে সন্তানের পেটে দুধের ভেতর দিয়ে ওই খাবারের আসর গেলে আমার সন্তানের ক্ষতি হইতে পারে। 2 বছর সন্তান দুধ খায়, 2 বছর মায়ের খানা দানা নিয়ন্ত্রিত থাকে। এই যে কোরবানি, এই কোরবানিগুলো মা সন্তানের জন্য দেয় একটা শক্তির বলে, শক্তিটা হলো মুহাব্বত নামক শক্তি। এই কারণে আল্লাহর রাসূল মায়ের কথা 3 বার বলেছেন যে মার খেদমত করবা খুব বেশি, মার হক বেশি। লালন পালনে মায়ের মতো ত্যাগী আর কেউ নাই। মাকে আল্লাহ তাআলা মুহাব্বত সর্বোচ্চ দিছেন, মায়ের মতো কষ্ট করার মতো কেউ নাই। আর এই কষ্টগুলা মার কষ্ট হয় না, সহজ হয়ে যায়। না ঘুমায়াও সন্তান নিয়ে রাত জায়গা থেকেও মার কষ্ট হয় না। নোয়াখালীতে বন্যার পানিতে মাটির নিচে মা আর সন্তানের লাশ পাওয়া গেছে। মাটির নিচে চাপা পড়ে মা মারা গেছে, কিন্তু তার সন্তান তার ফেনীতে লাশ পাওয়া গেছে যে সন্তান মার বুকেই আছে, মাটির চাপা খাইতেছে, তখনও সন্তান ছাড়ে নাই, মুহাব্বতের কারণে। এই মুহাব্বতটাই যদি দ্বীনের বেলায় কারোর হৃদয়ে ঢুকে, তাহলে সে মরবে যখন তখনও দ্বীনকে ধরেই রাখবে। কষ্ট করবে, অসুস্থ, তখনও দ্বীনের কাজ তার সহজ লাগবে। অচল দেহেও মসজিদের পয়লা কাতারে যায় নামাজ পড়তে তার সহজ লাগবে। লাঠি বর দিয়া যায়, তারপরও সবার আগে যায় বয়ে রইছে, একটা মুহাব্বতের কারণে। এই মুহাব্বতটা সবার হাসিল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মুহাব্বত অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না। আমাদের তো মুহাব্বত কম। সাহাবায়ে কেরামের কারোর যদি মুহাব্বতের সামান্য ত্রুটি নবীজি পাইতেন, তাহলে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ধরপাকড় করতেন। যেমন আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে যাইবেন, গরমের দিন, প্রচন্ড রৌদ্রের দিন, এদিক দিয়া খেজুর পাকছে বাগানে, তাবুকের যুদ্ধ, পায়দল হাইটা যেতে হবে মরুভূমির উপর দিয়া। কত দূর? 950 মাইল। মদিনা থেকে তাবুক 950 মাইল দূর। এটা একটা ঈমানের পরীক্ষা ছিল
আল্লাহর রসুল সকলকে আদেশ করলেন, অমুক 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 সারা যা আসো সব যুদ্ধে চলো। নবীজি বললেন, এটা ইমতিহান ছিল যে নবীর হুকুম মানো নাকি বাগানের প্রেমে, খেজুর গাছের পাকা খেজুরের প্রেমে আবার মদিনায় থাইকা যাও, দেখি মালের মহব্বত বেশি না আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত বেশি। ইমতিহান ছিল। আল্লাহর রসুল সবাইরে বাইরেতে বললেন, চলো যাই, যুদ্ধে যেতে হবে, রোম আম্পায়ারের সাথে যুদ্ধ হবে, তাবুক যাইতে হবে। আল্লাহর নবী বেরোয় পড়লেন, সাথে 30,000 সাহাবি, সবাই মদিনা খালি করে নবীজির সাথে যুদ্ধে বাইরে পড়ল। কিন্তু 5 জন ওনারা অবহেলা করলেন, মহব্বতে একটু ত্রুটি। এদের ধান্দা হইল আমরা পরে যামনি, যাক না, হেরা যুদ্ধ করুক না, যাইতেও তো সময় লাগবো 950 মাইল, মাসের পর মাস যাতায়াতে খরচ হয়ে যাবে, যুদ্ধ কয় মাস চলে তার ঠিক নাই, আমরা পরে যেয়ে যুদ্ধে সামিল হমনি। এই ধান্দায় 5 জন রয়ে গেছে। এদের ভেতরে 2 জনের আবার একটু হুঁশ আইছে। নবী বলল যাইতে, বয়া থাকি, কামটা কি ভালো? এটা কি মহব্বতের আলামত? ধেত্তরি ছাই, তোর খেজুরের বাগান ফালায় রাইখা 2 জন দ্রুতগামী ঘোড়া নিয়ে যায় যুদ্ধে সামিল হয়ে গেল। কিন্তু 3 জন ওনারাও পাক্কা মুমিন, কিন্তু ওনারা মুনাফিকদের পেছে পড়া অবহেলায় মদিনায় বসে রইলেন। 3 জনের ভেতরে একজনের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আর একজন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ। এই 3 সাহাবি, এনারাও কিন্তু সাহাবি, ইমান কিন্তু এদের কামেল, কিন্তু মহব্বতের সামান্য অবহেলা ওনারা রয়ে গেলেন। কাব ইবনে মালিক নিজেই বর্ণনা করেন, বুখারী শরীফেও আছে, উনি নিজেই রেওয়ায়াত করেন যে অবহেলা করে করে যুদ্ধে গেলাম না, এই আজ যাই কাল যাই বলে বলে হঠাৎ করে 20 দিন পরে 25 দিন পরে খবর শুনি নবী মদিনার দিকে আসতেছে। এখন তো আর যাওয়ার সুযোগ নেই, যেহেতু সাহাবীরা যুদ্ধে বিজয় অর্জন করে চলে আসতেছে, এখন যাবো কি? বিপদে পড়ে গেলাম। কাব ইবনে মালিক বলে, নবীর নিয়ম মাফিক নবীজি যুদ্ধের থেকে আইসা আগে মসজিদে নববীতে ঢুকলেন। কাব ইবনে মালিক বলে, আমি দেখা করার জন্য আল্লাহর রাসূলের সামনে গেলাম। আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, কাব গেলা না কেন? অসুস্থ ছিল নাকি? না আল্লাহর নবী, অসুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম। টাকা পয়সা ছিল না নাকি? না টাকা পয়সাও ছিল। যুদ্ধে যাওয়ার মতো সওয়ারি বুঝি তোমার ছিল না? কাব বলেন, আমি বললাম না আল্লাহর নবী, আমার 2টা দ্রুতগামী ঘোড়া ছিল, ভাবছিলাম আজকে যাব, কালকে যাব, পরশু যাব, যাই যাই করে অবহেলা করে করে হঠাৎ খবর শুনি যুদ্ধে বিজয় হয়ে গেছে আর আপনি চলে আইতেছেন। কাব ইবনে মালিক বলে, অনেক কথা আমি রেডি করে রাখছিলাম যে নবীজির একটা বুঝ দিয়া ফেলামু, কারণ আমি অভিনেতা ভালো, কিন্তু আল্লাহর রাসূলের চেহারা দেখে সব মিথ্যা হারায় গেছে, সত্য মুখ দিয়া আমার বের হয়ে গেল। লোক আল্লাহর নবী, অবহেলা করে যাই নাই, অন্য কোনো শরঈ কারণ আমার ছিল না, শুধু অবহেলা করেছি আমি। এই যে মহাব্বতে একটু কমই অবহেলা করছে যাইতে, এটার শাস্তি কি হলো? আল্লাহর রাসূল বলে দিলেন, এই যাও তোমরা এই 3 জন বয়কট, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই 3 সাহাবীর সাথে মদিনার কোন সাহাবী কথা বলবি না, তারা সালাম দিলে সালামের উত্তর দিবি না। কতটা কঠিন! আমাদের মতো মুসলমান, নামের মুসলমান যারা কালেমা পড়তে পারে না, এরপরেও আবার নামের শুরুতে মোহাম্মদ লাগায়। নবীজি এখন থাকলে সবগুলার ভোটার আইডি নিয়ে নিয়ে একটা একটা করে নাম কেটে ইসলাম থেকে সবগুলাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিতেন। এত অবহেলার মুসলমান ও মুসলমান থাকে।
নবীজি কতটা কড়াকড়ি করতেছেন নিজের লোকের সাথে। এত অবহেলা করে মুসলিম থাকা যায় না। তো শুধু যুদ্ধে যায় নাই, অবহেলা করে। এ কারণে আল্লাহর রাসূল বলে দিলেন, মদিনায় ওদের সাথে কেউ কথা কইবা না। ওরা সালাম দিলে সালামের উত্তর নিবা না, উত্তর দিবা না। তোমরা ওগরে সালাম দিবা না। কাব ইবনে মালিক বলে, মদিনার বাজারে যাইতাম, আমার দিকে কেউ তাকাইতো না। কাব ইবনে মালিক বলে, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এরা বয়োবৃদ্ধ বুড়া মানুষ, শরমে তারা ঘর থেকে বাইর হয় না। আমি নওজওয়ান, আমি সাহস করে মসজিদের নববীতে নামাজ পড়তে যাইতাম আল্লাহর রাসূলরে এক নজর দেখার জন্য। অথচ নবী আমার দিকে তাকাইতেন না। আল্লাহর রাসূলের কাছে যায় বসতাম, সালাম দিত না, সালাম দিলে সালাম নিত না। বয়কট করা হয়েছে আমাদেরকে, আমাদের সাথে কথা কয় না। তারপরেও আমি যাইতাম মসজিদে নববীতে আল্লাহর নবীরে এক নজর দেখার জন্য। নামাজ পড়ার বাহানায় তোর রাসূলকে এক নজর দেখা যায়। নবী আমারে না দেখলো আমি নবীরে দেখতাম। কারণ সাহাবায়ে কেরামের হৃদয়ে নবীর জিয়ারতের চেয়ে ভালো আমল আর হয় না। হযরত আবু বকর বলেন, আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা তাকায় দেখা, এটা আমার আমল। এই কারণেই কিয়ামত পর্যন্ত এরকম মাহফিল হবে, হাজার হাজার জনতা আলেমের চেহারা দেখবে। কারণ নবী দেখতে পারবে না, তারা আলেম দেখে দেখে নবী দেখার সব কামায়ের জন্য বসে যাবে। আর আল্লাহ কি বলবে, আল্লাহ আলেম পাই নাই, নায়েবে নবী পাইছি, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি। ওগো আল্লাহর নবী দেখতে পারি নাই, নায়েবে নবী দেখলাম, তুমি আমারে মাফ করে দাও। কারণ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজির চেহারা দেখাও একটা মুস্তাকিল ইবাদত। এ কারণে আলেমের চেহারা দেখাও ইবাদত। এ কারণে আলেমদের চেহারা দেখলেও লাভ হয়। যারা এটা বুঝে না তারা আলেমদেরকে জেলখানায় বন্দী করে দেয় যেন দেখতে না পারে। যারা বুঝে না তারা এটা করে। কিন্তু যারা আলেম দেখা সওয়াব এটা বুঝে, তো তারা তাকে আলেমের চেহারা দেখে, দেখলেও সওয়াব। কাব ইবনে মালিক বলে, আমি নবীরে এক নজর দেখার লেগে মসজিদে চলে যেতাম। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলরে দেখবো আমি এক নজর, এর লেগে যেতাম। কিন্তু আল্লাহর রাসূল তো আমার দিকে তাকাইতো না। তবে আমি যখন নামাজে থাকতাম তখন নবী আমারে দেখতো। বাপের যেমন সন্তানের জন্য মায়া আছে, সন্তানেরও তো বাপের লেগে মায়া আছে, বাপেরও তো সন্তানের লেগে। উম্মতের যেমন নবীর জন্য মায়া, নবীরও তো উম্মতের জন্য মায়া। কাব যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর রাসূল কানি চোখে তাকে দেখতেন। নামাজরত কাউকে কি দেখা যায়? নামাজরত দেখা যাবে না কেন? শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় যা লিখেছেন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তো বান্দারে দেখে, নবী দেখতে অসুবিধা কি? এই কারণে যখন নামাজে দাঁড়ায় তখন নবী দেখে। নবীরে দেখা যাবে না। এ কারণে এই 12ই রবিউল আউয়ালে এক সাহাবী অন্ধ হয়ে গেছে আফসোসে, দোয়া কইরা যে রাসূল আর দেখবো না, এ চোখ আমার লাগবো না। রবিউল আউয়াল মাসে উনি অন্ধ হয়ে গেছে। তুমিও আশেক, সিন্নি খাওয়ার আশেক, র্যালি করার আশেক, কেক কাটার আশেক, আর তৃতীয় ঈদ নামক এক ভণ্ডামি চালু করার দাবিদার আশেক তুমি। আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি ও আশেক,
আল্লাহর রসুলের ওফাত হয়ে গেল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। তারিখ নিয়ে ইখতিলাফ থাকলেও রবিউল আউয়ালে যে ইন্তেকাল হয়েছে নবীজির, রবিউল আউয়ালে নবীজির জন্ম হয়েছে এবং ইন্তেকাল হয়েছে, এটার ভেতরে কোনো মতনৈক্য নেই। ইন্তেকালের খবরটা খেজুর বাগানে কর্মরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি কানে আসলো। উনি কাজ করতেছেন, তখন খবর পাইলেন নবীজি নাই। চোখ দিয়ে আর রসুল দেখা যাবে না। নবীজির ওফাতের সংবাদ উনার কানে এসেছে। সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত যখন চোখে আর দেখতে পারবো না গো আল্লাহ, যে চোখ দিয়ার রসুল দেখা যাবে না, ওই চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস আমি দেখতে চাই না, অন্য কিছু দেখবার চাই না। ও আল্লাহ, যে চোখ দিয়া মুহাম্মদ নামক নিয়ামত আর দেখা যাবে না, ওই চোখ দিয়া দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায়া দাও, আমার চোখ তুমি নিয়ে যাও। সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন এক দোয়া করছে, চোখ অন্ধ হয়ে গেছে। এটা হলো মোহাব্বত। আমি জেলখানা থেকে যখন বের হয়েছি, তখন এক লোক মুক্তি পাওয়ার খবর পায়াই গেছে দেখতে, যা বলতেছে, হুজুর, 1 বছর আপনাকে দেখি নাই, আজ আপনি মুক্তি পেয়েছেন তাই আপনার মাদ্রাসায় আসছি, এরকম না। আপনি নাই, তাও আপনার মাদ্রাসায় প্রতি মাসে 2 বার করে আমি আসতাম। যে আপনারে দেখা যাবে না, তো আপনার ঘরটা দেখা যায়। আমার মতো একটা মোল্লার জন্য যদি কারোর এই প্রেম থাকে, তাহলে রসুল দেখার প্রেম একটা সাহাবীর কি পরিমাণ আছে। কাব ইবনে মালিক বলে, রসুলকে দেখার জন্য আমি মসজিদে যাইতাম, কিন্তু নবী আমার দিকে তাকাইতেন না। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রসুল বললেন, কাব, এদিকে আসো। কাছে গেলাম। আল্লাহর নবী আমাকে বললেন, ঘরে কি তোমার বিবি আছে? জি আছে। তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায়া দাও। আমার শাস্তি আরো কঠিন করে দিলেন আল্লাহর নবী। একমাত্র কথা বলার সঙ্গী আমার ঘরে আমার বউ, তাকেও বাবার বাড়ি দিয়ে দিতে বললেন। কাব ইবনে মালিক বলেন, আমি জিগাইলাম, আল্লাহর নবী, তালাক দিয়ে দিব নাকি এমনি পাঠায়া দিব? আল্লাহর রসুল বললেন, এমনি পাঠায়া দাও, তালাক দিতে হবে না। কিন্তু কাব ইবনে মালিক বলে, এবার ঘরে আমার বিবিও নাই, মদিনায় কেউ আমার দিকে তাকায় না, কথা বলে না। অর্থাৎ আমি যদি এখন ঘরে মরে যাই, আমার মৃত্যু সংবাদটা বলার মতো কোনো মানুষও আমার ঘরে বিদ্যমান নাই। কাব ইবনে মালিক বলে, তখন আমার আলাদা টেনশনে আমাকে আক্রমণ করলো। সেটা হলো, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, যে মদিনায় আমি বয়কট, আমার ঘরে আমার বউ নাই, আমার মরার খবর বলারও কেউ থাকবে না, আর এই অবস্থায় আমি মরে গেলে আমার জানাজা পড়তেও মদিনার কোনো মুসলমান আসবে না। এই বয়কট অবস্থায় মৃত্যু হইলে এর চেয়ে ভয়ঙ্কর মরণ আর কি হবে, যে আমার কবরে মাটি দেওয়ার কেউ নাই। 16 বছর পরে এদেশে কিছু জালেমকে বয়কট করা হয়েছে। এই বয়কট অবস্থায় যদি এই জালেমগুলার কারোর মৃত্যু হয়, ওদের জানাজা পড়ার মানুষও তালাশ করে পাওয়া যাবে না। কারণ এই বয়কট হালত, এটা বড় ভয়ঙ্কর বয়কট হালত। মুসলমানরা যদি কাউকে বয়কট করে, তার মরার পরে ইন্নালিল্লাহ কেউ বলে না। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है।
জন্ম কি অবস্থায় হয়েছে এইটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো মরণটা কি অবস্থায় হইতেছে। বঙ্গবন্ধুর ঘরে জন্মগ্রহণ করেছে, ঘরে রাজার চামচ মুখে জন্মগ্রহণ করেছে, হিসাব ওইটার হবে না। মরণ কি অবস্থায় হয়েছে, ইন্না লিল্লাহর হালতে না আলহামদুলিল্লাহর হালতে হয়েছে, এটা কিন্তু দেখার বিষয়। এজন্য আপা কই আছেন, দিল্লি আছেন না কোথায় আছেন, আপনাকে বলবো দেশে আবার ঢুকবেন এমন ঘোষণা না দিয়া ঘোষণা দেন আলেমদেরকে জেলে পাঠায়, তাদের উপর অত্যাচার করে, ইসলামের বিভিন্ন কাজে বাধা প্রদান করে। আমি অপরাধ করেছি, আমি মাপ চাই, মাপ চান কমাস কম, তাইলে কমাস কম মৃত্যুর সময় আপনি আলহামদুলিল্লাহ আওয়াজ পাইবেন না। ক্ষমা চান আগে। মোহতারাম হাজিরিন, সঙ্গত কারণে শেষটা কি হবে এটা সবাই হিসাব করা। এবং আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, জন্মটা তো ভালো হয়েছে, কিন্তু মরণটা যেন নাস্তিক মুরতাদদের আক্রমণে ঈমান শূন্য অবস্থায় না হয়, এটা খেয়াল রাখা প্রত্যেকটা চালাক মুমিনের কাজ। ঘরে সন্তান আছে না, ছেলে আছে মেয়ে আছে, ছেলে মেয়েরে ডুগডুগি বাজান শিখেন খালি, তাহলে মরণ কিরকম হইব এটা আন্দাজও করতে পারবেন। সিরাতুন নবী শিখান, ধর্ম শিখান, তাহলে কমাস কম মরণের চিন্তা আসবে। মরণের সময় যেন কালিমা জারি হয়, মরণটা যেন ভালো অবস্থায় হয়, মরার পরে যেন জানা যায় মানুষ আসে, কবরে যেন একমুঠ মাটি হয়। কারণ মরার পরে লোকে যারে ভালো কয় আল্লাহ তাকে ভালো হিসেবে গণ্য হয়। আমাদের আকাবির বাপ দাদাদের মৃত্যু যখন হয়েছে, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আরে আমাদের আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, করোনা চলছে তখন, করোনা জানাজায় যাইতে পারবে না, পুলিশের বাধা। কিন্তু কিসের করোনা, কিসের আইন, কিসের গাড়ি, কিসের বাহিনী পাহারা, এই মানুষগুলার জানাজায় হাজিরা দিয়া সবাই ধন্য হওয়ার জন্য লক্ষ জনতা ভিড় জমায়েছে তাদের কর্মের কারণে। কাব ইবনে মালিক বলে, আমার টেনশনে ধরল যে আমি যদি এই বয়কট অবস্থায় মরে যাই, কপালে যে কি আছে আমার। কি হয়েছে, সাপ হয়ে পড়ছে শুনতে। আরে এইখানে সাপ, এগুলো ওই যে মাইটটা সাপ হইব, এই মাইটটা সাপ ছাড়া এই এত মানুষের ভিড়ে কেদার থেকে কোনো গুখরো সাপ বেরিয়েছে নাকি, বাইর করে মুসাফা করে ফেঁকে ফেলাই দিলে হয়। সুতরাং মৃত্যুটা যেন ভালো হয় চিন্তা করা দরকার, ঠিক কিনা? তো কাব ইবনে মালিক বলে, মোহাব্বতের সামান্য ত্রুটি খালি যুদ্ধে বাইরেই নেই, এ কারণে এত বড় শাস্তি আসছে যে 50 দিন আমরা বয়কট ছিলাম, 50 দিন পরে আল্লাহ আমাদের ক্ষমা করছে, আমাদের জন্য ক্ষমার আয়াত নাজিল হয়েছে। আরে সামান্য একটা হুকুমে অবহেলা করার কারণে যদি 50 দিনের বয়কট হয়, আমাদের ভেতরে যে পরিমাণ অবহেলা ঢুকছে, ইমানদার পরিচয় হলো ইমানদার। ধর্মের প্রতি অবহেলা, দ্বীনের প্রতি অবহেলা, সুন্নতের প্রতি অবহেলা, ইবাদতের অবহেলা, পর্দার অবহেলা, হালাল হারামের অবহেলা, ঠিক কিনা? কথা বলেন না, ঢুকছে না আমাদের? তাতে আল্লাহর রাসূল বাঁচা থাকলে আমাদের 50 দিনের বয়কট না, 50 বছরের বয়কট করত। সুতরাং আপনি যে বয়কট হবেন না, আল্লাহর কাছে যে আপনি গ্রহণযোগ্য রইবেন,
নবীর কাছে যে আপনি গ্রহণযোগ্য উম্মত হইবেন, শাফাতে যেন রাসূল আপনার কাছে আসে আগে, আপনি যেন আল্লাহর ক্ষমা পান, আমি যেন আল্লাহর ক্ষমা পাই, এর জন্য পুখতা মুমিন হইতে হবে। অবহেলার মুমিন হইলে চলবে না। আর পুখতা মুমিন ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মুহাব্বত পয়দা না হবে। এই মুহাব্বতটা পয়দা করার তরিকাই হলো সোহবতে আহলুল্লাহ। ওয়াজ নসিহতে গেলে, আল্লাহওয়ালাদের কথা শুনলে ইমানি মুহাব্বত পয়দা হয়, সুন্নতের মুহাব্বত পয়দা হয়, জিকির করলে মুহাব্বত পয়দা হয়, কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে মুহাব্বত পয়দা হয়। এ কারণে মাঝে মাঝে শুধু ওয়াজ শোনা না, সার্বক্ষণিকই আল্লাহর মুহাব্বত বাড়াইবার জন্য বিশেষ দুটি আমল জারি রাখা, সুন্নত আমল করা। একটা সুন্নত আমল হলো জিকির করা, সহজ সুন্নত, জিকির করা। সকাল সন্ধ্যা জিকির করেন, আল্লাহর জিকির করেন, দেখবেন মুহাব্বত বাড়তেছে। জিকিরের সুন্নতের উপরে আমল করব, রবিউল আউয়ালে এই ওয়াদা করলাম, ইনশাআল্লাহ। বলেন কারা কারা জিকির করবেন আজ থেকে? কমপক্ষে 6 তাসবিহ জিকির করবেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ, ইনশাআল্লাহ। জিকির করবেন তা? জিকির করলে মুহাব্বত বাড়বে। আরেকটা আমল হলো কোরআন পড়বেন, প্রতিদিন সকালে একটু কোরআন মাজিদের তিলাওয়াত করবেন। কোথাও কোরআন তেলাওয়াত হইলে ওটা শুনবেন, জাদাতহুম ঈমানা, কোরআন শুনলেও ঈমান বাড়ে, পড়লে তো বাড়েই। প্রতিদিন অল্প হোক কিছু কোরআনে কারীমের তিলাওয়াত করবেন। কারা কারা? ইনশাআল্লাহ। এটা রবিউল আউয়ালের ওয়াদা, ইনশাআল্লাহ। পারলে দাড়িটা রেখে ফেলায়েন, এটা নবীর মুহাব্বত। কার মুহাব্বতে দাড়ি রাখবেন? নবীর মুহাব্বতে রাখবেন, নবীর মুহাব্বতে। এই সুন্নতটাই কবরে যায় সরাসরি। এই সুন্নতটা দেহের সাথে বান্দার কবরে যায়। আর সুন্নত যার বেশি হবে সে নবীর কাছাকাছি হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। জীবনের সুন্নত যত বাড়ানো যায়, এইটার সংকল্প রবিউল আউয়ালের দাবি। রবিউল আউয়ালের দাবি কেক কাটা না, রবিউল আউয়ালের দাবি র্যালি না, জশ্নে জুলুস না, রবিউল আউয়ালের দাবি মিষ্টি বিতরণ না, রবিউল আউয়ালের দাবি ঈদ উদযাপনের নামে ভণ্ডামি না, রবিউল আউয়ালের দাবি নবীর সুন্নতকে গ্রহণ করা। এটা রবিউল আউয়ালের দাবি। সুতরাং আমরা এই 12ই রবিউল আউয়ালে ওয়াদা করতেছি, আজ থেকে সুন্নতের আমল বেশি বেশি করব, ইনশাআল্লাহ। জোরে করে বলেন। এটি একটি মাদ্রাসা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, এটা ঈমান, মুহাব্বত। আপনাদের কাছে একটু বাচ্চাদেরকে পাঠাই, আপনারা হাজার হাজার জনতা আসছেন, যদি অল্প কিছু সহযোগিতা আপনারা করেন তাহলে এদের